হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 13 দিল্লি ক্যাপিটালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ, তোমরা দেখছো যে দিল্লি ক্যাপিটালস টসে জিততা ফার্স্ট ব্যাটিং এর লিগে চুজ করছে। তার পাশাপাশি ঋতুরাজ গাইকোয়াড়ও প্রেস কনফারেন্সে বা প্রেস মিটে কইছিল যে হেও মানে যে টসে জিতলে ব্যাটিং করতো, বাট এটা একটা আহ, মানে হয়তো আজকে বান্তের ডিসিশনটা রাইটফুল হয়ে গেছে, বাট তার একটা এই মাঠের একটা স্ট্যাটস আসলো, আমরা যতটুকু দেখলাম যে লাস্টের 19টা ম্যাচের ভিতর 15টা ম্যাচই চেজিং টিম জিতছে, বাট তারা ব্রেভ ডিসিশন নিছে। ব্রেভ ডিসিশন তো নেওয়ার পর তো তারা এটার একটা রেজাল্টও পাইলো। তাছাড়া দিল্লি ফার্স্ট ব্যাটিং করে সেরা 191 রান করছে 5 উইকেট হারাইয়া। তো আমার খুব ভালো লাগলো যে গতকালকে আমি পোস্ট ম্যাচ শোতে মানে সরি প্রিভিউতে কইছিলাম যে পৃথিবী শহরে যদি খেলায় তার দিল্লির ব্যাটিং ডিপার্টমেন্ট একটু সেটেলড হইব। তো তার লিগে আমি কইছিলাম যে দিল্লি কালকে মানে আজকে জিততো না। দিল্লির প্লেইং ইলেভেন সেটেলড না, মানে ব্যাটিং ডিপার্টমেন্টে সেটেল না। তো তাছাড়া এটাও কইছিলাম যে যদি পৃথিবী শহরে খেলায় তো সেটেল হইতে পারে, কিছু একটা হইতে পারে। তো এইটাই হইলো। তো তারা দিল্লি ক্যাপিটালস ফার্স্ট ব্যাটিং করতে লাইমা 191 রান করছে 5 উইকেট হারাইয়া। তো পৃথ্বী শহরের দিকে একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স আসলো। তাছাড়া ডেভিড ওয়ার্নার হেভি স্টার্ট দিছে। প্রথম 2-3টা ওভার পাওয়ার প্লেতে তারা একটা মানে সামহাউ ফাইন্ড আউট করতে আসলো যে কিভাবে রান বাই করবো, বাট তারা 6 বারে ম্যানেজ করে নিছে কোনোভাবেই। ভালো একটা স্কোর ম্যানেজ করে নিছে, প্রায় অ্যারাউন্ড 60 ম্যানেজ করে নিছে। তো দিল্লি পৃথ্বী শো 43 রান করছে 27 বলে, আর ডেভিড ওয়ার্নার 52 রান করছে 35 বলে। মিডল দিয়ে সেরা ঋষভ পান্ত তো ফার্স্টে তো কি কমু যে হে অনেকটা স্লো খেলে লাইছিল, পরে দিয়ে ভালো রিকভার করছে লাস্ট ওভারে। তাছাড়া দিল্লি যদি আজকে ম্যাচটা হারতো, তারা 11 নম্বর ওভার থেকে 15 অথবা 16 নম্বর ওভার অবধি যে স্লো খেলাটা খেলছিল, যেটা এটাই তারা হারাই দিল। বাট ব্রেভ ব্রেভ না, মানে এটা একটু আরেকটু অ্যাটাক করতে পারতো। তো এটাতে অ্যাটাক করতে পারছে না, তো তার কারণে রানও ভাবছিলাম আমিও যে 15-20 রান শর্ট হয়েছে। বাট তার বোলিং লাইন আপে স্যালুট করা দরকার। সিএসকে 171 রান করছে 6 উইকেট হারাইয়া। এটার থেকে মানে খালিল যে বল করছে, তো রাচিন রবীন্দ্র বুঝতে পারছে না। আহ, ঋতুরাজ গাইকোয়াড় তো আউট হয়ে গেল গা। কেউই ভালো পারফরমেন্স করতে পারছে না সিএসকে রইয়া। তো অজিঙ্ক্য রাহানে জাস্ট 45 রান করছে 30 বলে, আর ডেরেল মিচেল করছে 34 বলে 26 রান। লাস্ট দিয়ে সেটা আমাদের থালা মহেন্দ্র সিং ধোনি ভিন্টেজ একটা পারফরমেন্স দিয়ে গেল। এন্টারটেনিং ইনিংস একটা। 37 রান করছে 16 বলে। মানে দেখা যাইতেছিল যে মানে হেরে ভিতর এখনো ক্রিকেট আছে। হে এখনো হিটিং পাওয়ার পাওয়ার আমরা ধোনিরে যার লিগা জানি যে ধোনি পাওয়ার হিটিং করতে পারে, লাস্টে দিয়ে সে ফিনিশ ভালো করতে পারে। তো এই উইটা এখনো আছে। তো তার কারণেই ধোনি এত বছর ধরে খেলতে পারতেছে, 42 বছর হয়ে গেছে, তবু ওর পারফরমেন্সে কোনো রকমের কোনো আহ, কমতি নাই। আমি দেখলাম আজকে একটা ভালো ক্যাচ রয়েছে, মানে ফার্স্ট হ্যান্ড, মানে ইডি মানে এজ এ কিপার ঠিক আছে, বাট স্পিড ক্যাচ লো না, অনেকটা টাফ। যেহেতু পৃথ্বীশ্বর ক্যাচটা যে সময় নিচে তুই একটা খুব ভালো ক্যাচ লইছে। তাছাড়া সিএস করে পাথিরানা ভাই, সেলুট সেলুট সেলুট, হোয়াট এ বলার হি ইজ। 3 উইকেট নিছে 31 রান দিয়া, মানে মিচেল মার্স মিচেল মার্স আর টিস্টেন স্টাফ তো বুঝতেই পারছে না মানে কি বল করছে। কনস্ট্যান্টলি হে 140 145 140 ক্লিক করতেছে কনস্ট্যান্টলি। তাছাড়া তো ডেভিড ওয়ার্নারের ক্যাচটা ভাই, মানে আইপিএল 2024-এর মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ হইতে পারে, এমন আছে হয়তো বা হে বেস্ট ক্যাচের অ্যাওয়ার্ডও হে পাইতে পারে। থার্ড ম্যানে এত শর্ট, থার্ড ম্যানে এত ফার্স্ট ক্যাচ লোন, হিউজ ব্যাপার হিউজ ব্যাপার। আর দিল্লি হয়ে সেটা মুকেশ কুমার
খুব ভালো বল করছে, স্ট্রাগল করতে আসলো, হয়তো বা হ্যামস্ট্রিং ইঞ্জুরির ব্যাপার আসলো, স্ট্রাগল ঠিকই করতে আসলো। 3 উইকেট নিছে 21 রান দিয়া। আর খালিল আহমেদ 2 উইকেট দিছে, 2 উইকেট নিছে 21 রান দিয়া। তো দিল্লির পারফরমেন্স ঠিকঠাকই আসলো, দিল্লির প্লেইং ইলেভেনটা এখন আমার কাছে লাগতেছে সেটেল। যদি কুলদীপ ইয়াদব পায়ে পড়ে তো তার বোলিংটাও আর একটু স্ট্রং হয়ে যাবো। তাছাড়া আমরা দিল্লি স্কোয়াডের যে সময় স্কোয়াড অ্যানালিসিস করছিলাম তখন আমরা একটা বলারের কথা কইছিলাম যে রাশিদ। তো রাশিদ তো হেও আজকে চান্স পাইছে। তো মোটামুটি ভালোই বল করছে, বাট পেস অন ভালো বল করছে, এটা একটা দেখার বিষয় আসলো। তাছাড়া আমরা সিএসকে থেকে গতকালকে প্রিভিউতে কইছিলাম যে ঋতুরাজ গায়কোয়াড়ের উপর আমরা একটা আহ, নজর থাকবো, হে ক্যাপ্টেন্সি প্রেসারে কিরকম রান করতে পারে। তো দেখলাম ঋতুরাজ গায়কোয়াড়ও আজকে রান করতে পারলো না। তো কি করে ওরা, দেখা যাক। আমি মনে করি ক্যাপ্টেন্সির প্রেসার নিয়ে ওটা ঠিক না। ওর রান ওর করা দরকার, বাট ক্যাপ্টেন্সির প্রেসার তো থাকবেই একটা, কিছু করার নাই। তার ভিতর দিয়ে ভালো রান করতে হইব, তার ভিতর দিয়ে ইমপ্রেস করতে হইব সিলেক্টরের, যে তুমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পাও। বাট এটা মনে হয় না হ্যাঁ চান্স পাইব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, বাট এজ এ টি-20 ব্যাটার ইমপ্রেস করতে হইব যদি টি-20 খেলতে চাও। তো আরেকটা প্লেয়ার আসলো যে সামির রিজভি। তো সামির রিজভির থেকে একটা ভালো আশা করছিলাম যে হ্যাঁ কি পারফরমেন্স করবো, বাট সামির রিজভি প্রথম বলেই ডাক হয়ে গেছে, প্রথম বলে আউট হয়েছে। তো দেখা যাক কি হয়। আজকের পুরোটা মানে দিল্লি ক্যাপিটালস আর সিএসকে এর ম্যাচটা থেকে আমার খুবই ভালো লাগছে একজন ব্যাটসম্যানের, দুজনের ব্যাটসম্যানশিপটা। এক হয়েছে পৃথ্বী শো, আর একটা হয়েছে ঋষভ পান্ত কামব্যাক করছে, সেম অ্যাজ ওয়েল এজ পৃথ্বী শো কামব্যাক করছে। পৃথ্বী শোরে আমরা প্রথম থেকে দিল্লি স্কোয়াড যে সময় অ্যানালাইসিস করছিলাম তখন থেকেই আমরা কইছিলাম যে পৃথ্বী শো আউট অন আউট চয়েস দরকার। তাছাড়া আজকে বিকালের প্রেস কনফারেন্সে বা আজকে সকাল অথবা বিকালের প্রেস কনফারেন্সে রিকি পন্টিং সেটা কইছিল যে যদি হে আমরা মানে কোচিং ডিপার্টমেন্টে ইমপ্রেস করতে পারে তাইলে হেরে চান্স দিব সিএসকে ম্যাচের লগে। তো হয়তো হে ইমপ্রেস করছে, তার লিগে আজকে চান্স পাইছে। তো আশা করি নেক্সট ম্যাচও ভালো করব। তো আমরা চাই একটা যে ট্যালেন্টেড প্লেয়ার ভালো পারফরমেন্স করে, শুধু ট্যালেন্ট থাকলেই হতো না, ট্যালেন্টারে মানে রিপ্রেজেন্ট করা দরকার। তো হয়তো হে চান্স পাইছে না, চান্স পাইছিল বাট লাস্ট 2টা সিজনে খুব বেশি ভালো খেলছে না, ওয়েটও গেইন হয়ে আছে অনেক। তো বাট এবার তো দেখলাম ওয়েট ঠিকই আছে, বাট টেকনিকে অনেকটা চেঞ্জেস আইছে, বা হয়তো বা মাইন্ডসেটে, টেকনিক তো কিছু নাই, মাইন্ডসেটই চেঞ্জ আমি মনে করি। টি-20 খেলতে এলে মাইন্ডসেটেরই দরকার, কীরকম পারফরমেন্স করতে হইব, কোন জায়গাত কোন বলটারে পিক করে খেলতে হইব, কোন বলারটারে আমরা চুজ করুম, কোন বলারটারে আমরা আজকে অ্যাটাক করুম, এখন কোন বলারটা ভালো করতেছে। তো এটার উপর টিম সিচুয়েশন টিম কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা পারফরমেন্স করতে হয়। তো আজকে পৃথ্বী শো ভালো পারফরমেন্স করছে, এটাতে আমি খুশি। তো এটাই আজকের পোস্ট ম্যাচ শো, দিল্লি ক্যাপিটালস ভার্সেস সিএসকে। তো ভিডিওটা শেষ করার আগে আমরা আগামীকালকের ম্যাচ, ব্লকবাস্টার ম্যাচ, যেটার লেগা ওয়েট করতেছে সবাই, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস। ওয়েট তো করতেছে একমাত্র হার্দিক পান্ডিয়ার লিগা, আর কিছু লিগে ওয়েট করতেছে না, কারণ হার্দিক পান্ডিয়া যেই মাঠে যাইতেছে এই মাঠেই বুট হইতেছে। ঠিক আছে। তো শোনা যাইতেছে যে যে এমসিএ, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, একটা ইনিশিয়েটিভ নিছে যে যারা যারা এই হার্দিক পান্ডিয়ারে বুট করব তারা ডিটেইন করব, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আর মুম্বাই পুলিশ মিল্লা সেটা। তো আমি মনে করি পার্সোনালি, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া এটা ঠিক করাটা ঠিক হয়েছে না ঠিক আছে, বাট হে তো আরেকটা টিমের ক্যাপ্টেন আসলো, ওই টিমের ক্যাপ্টেন্সি সাইডে আরেকটা টিমে আসার পর হে তো নিজের নিজে ডিমোশন করতো না, এটা ঠিক আছে, এটা আমি মানি। হে নিজের নিজে ডিমোশন করতো না, বাট মানে ম্যানেজমেন্টের যে ওয়ে অফ কন্ডাক্টটা, আমি আগেও কইছি এখনো কইতেছি যে ওয়ে অফ কন্ডাকশন আছে একটা। যেমন আমরা মহেন্দ্র সিং ধোনিও ক্যাপ্টেন্সি ছাড়ছে, ঋতুরাজ গাইকোয়াড় দিছে, একটা ওয়ে অফ কন্ডাকশন আসলো, বিরাট কোহলিও ক্যাপ্টেন্সি ছাড়ছে,
আরেকজনের হ্যান্ড ওভার করছে, এটাও একটা ওয়ে অফ কন্ডাকশন আসলো। বাট তারা মানে দেখতেছিলাম যে হার্দিক পান্ডিয়া যে সময় অ্যাপয়েন্টেড হয়েছে এজ এ ক্যাপ্টেন, তখন তারা টিম মেম্বারই আগে যে পুরনো মেম্বাররা আসলো, সূর্য কুমার যাদব, এরপর জসপ্রীত বুমরা, তিলক বর্মা, তারা কেউই হ্যাপি আসলো না। তারা কেউ হ্যাপি আসলো না, মানে একটা যে কংগ্রেচুলেশনও করছে না টুইটের মাধ্যমে, তারা সোশ্যাল মিডিয়াতে। তো ইভেন কি এরা হার্ট ব্রোকেন টুইট করছে। এটাই দেখার বিষয় তারা কি করে। তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনটা যদি দেখি আমি, মাপাখার জায়গায় আমি মনে করি তারা গতবারের একটা ইয়ং সেন্সেশনাল ট্যালেন্ট আকাশ মাঠওয়ালের খেলানো দরকার। গতবার তো হে ভালো পারফরমেন্স করছে, তো এবার হেরে কেড়ে খেলাইতেছে না, এটা মানে মানে আমার একটা কি কম, এটা একটা কি কারণে খেলাইতেছে না আমি বুঝতে পারতেছি না। তো আকাশ মাঠওয়ালের খেলানো দরকার। তো এটাই হইলে রিপ্লেসমেন্ট আমার মনে করি হয়ে যাব। তার আর প্লেইং ইলেভেন চেঞ্জ করার কোনো দরকার নাই। তাছাড়া আরেকটা যদি চেঞ্জ করতে পারে, পীয়ূষ চাওলার জায়গায় কুমার কার্তিকের আইন না। কুমার কার্তিক গতবারও ভালো পারফরমেন্স করছে এই ইদান তার মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে। তো পীয়ূষ চাওলার জায়গায় আমি কুমার কার্তিকের আনতে চাই টিমের ভিতর। আর রাজস্থানের প্লেইং ইলেভেন আনচেঞ্জ থাকবো, কারণ রাজস্থান তার মোটিভ সেম, তারা রোল ডিফাইন করার রোল। তো যদি মানে ইয়শস্বী জয়সওয়াল অথবা জস বাটার কেউ মানে সল্লা জাগা তুইলে তো শেষ। তুইলে শেষ বলতে হ শেষ, কারণ কিছু করার নাই। তারা ডেস্ট্রাকটিভ ব্যাটসম্যান, তারা যে কোনো বলারে মারতে পারে। তারা কোনো বলার চুজ করে মারতো না যে এই বলারে মারতে হইব, এই বলারে মারতাম না। তারা মানে পিডা উঠলে পিটতেই থাকবো। তো রাজস্থান ঠিক আছে, রাজস্থানের প্লেইং ইলেভেন টেকটিক্যাল প্লেইং ইলেভেন খেলাইতেছে তারা প্রত্যেকবার। প্রত্যেকবার রুবেন পাউলরে পেট পেট ফরায় বয়ে রাখে। কিন্তু রুবেন পাউলরে তারা ব্যাটিং করতে লামায় না উইকেট যাওয়ার পরও। লাস্ট লাস্ট ম্যাচে তো তারা দেখছিলাম এ, রবিচন্দ্রন অশ্বিনকেও প্রমোট করে দিছে যাতে উইকেট বাঁচায় খেলে। উইকেট বাঁচায় খেললে তারা কি দিব, ইভেন কি হে পারফরমেন্সও করে দিয়েছে। কি হইব যে লাস্টে দিয়ে তারা ইম্প্যাক্টার হিসেবে নন্দ্রে বার্গারে আনতে পারবো এজ এ লেফট আর্ম পেসার বলার। তো ইভেন ইভেন কি ফরেনার। তো এটাই তার টেকটিক্যাল। তো মানে কতটুক কার্যকর হয় তার এই টেকটিকটা, এটা একটা দেখার বিষয়। কারণ যদি তারা এই নান্দ্রে বার্গারে না খেলা না কোনো কারণে, সাপোজ কালকের ম্যাচেই যদি এই সবাই তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, রোববেন পাউলের নামান লাগবো, তখন নান্দ্রে বার্গার রে কিভাবে অ্যাডজাস্ট করবো, এটা একটা দেখার বিষয় কিন্তু। তো তারা বোলিং ডিপার্টমেন্টে কিভাবে স্ট্রং করবো, এটা একটা দেখার বিষয়। এতদিন ধরে তো তারা পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্ট আর নান্দ্রে বার্গারে দিয়ে বল করাইতেছে, আর কুলদীপ সেনা সন্দীপ শর্মা লাস্টে দিয়ে শেষ করতেছে। এবার দেখা যাবে যে তারা নান্দ্রে বার্গার যদি না খেলতে পারে, তুলে কিভাবে ম্যানেজ করে বোলিং 20 ওভার কিভাবে ম্যানেজ করে তারা, এটা একটা দেখার বিষয়। তো আমি যদি প্রেডিকশন করি কালকের ম্যাচে, তো মুম্বাই জিতবো। মুম্বাই একটা ম্যাচও জিতছে না। তো মুম্বাইয়ের প্লেইং ইলেভেন দুজন 50-50 চান্স আছে, বাট আমি মনে হয় মুম্বাই জিতবো। কারণ একটা তার ভিতরে একটা রাষ্ট্র আছে। তো জিততে তো হইবই একটা ম্যাচ কোনো না কোনোভাবে, নাইলে তারা অনেকটা পিছিয়ে যাবো গা। আমার মনে হইতেছে যে মুম্বাই জিতবো, কারণ কালকের ম্যাচটাও যদি তারা হারে লাগাতার তাহলে 3টা ম্যাচ হেরে যাবো গা। তাহলে এমনিতেই তারা বটমে পয়েন্ট টেবিলের বটমে আছে। তো কালকের ম্যাচটা হারলে তো শেষই। তো শেষই বলতে এরকম না যে লাস্টে তারা মানে এটা মোরালি শেষ আর কি, এরকম না যে পুরোপুরি মানে আইপিএল 2024ই শেষ, এরকম না। মোরালি অনেকটা ডাউন হয়ে যাবো, এটা আমি মনে করি আর কি। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান, আপনাদের প্লেইং ইলেভেন জানান। আগামীকালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন কী হতে পারে, রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেন কী হতে পারে। থ্যাংক ইউ, গুড নাইট।